হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবার হাজির হইলাম একটা স্টিচিং ভিডিও লইয়া। তো এটাও আমার মেইনলি একজন ক্লায়েন্টের আসলো, তানার কুলবালিশের মাপ অনুযায়ী কইছিল একটা কুলবালিশ বানাই দিতা। তো প্রথমে আমি তানার কুলবালিশ থেকে মাপ লই নিলাম। তো কুলবালিশের মাপ অনুযায়ী আমার কেন 1.5 গজ কাপড় লাগছে। 1.5 গজ মানে 18 ইঞ্চি কাপড় আর কি। তো ফার্স্টে আমি কাপড়টা কিতা করছি, বাজ খুলিয়া 2 বাজে বাজ করি। দেন আমি এটার লম্বা লইছি 32 ইঞ্চি। তো 32 ইঞ্চির মাঝে আমি একটা দাগ দিয়া মার্জিনের সুযোগ একটা টান দিলাম। আর উপরে আমি এক্সট্রা নিমু 2 ইঞ্চি, যাতে ওটা সেলাইয়ের মাঝে হামাই যাব এমনিতেই। আর ওটার মধ্যে ফিতা করে আমি এটার সাইডের মাপ অনুযায়ী 9 ইঞ্চি আর সাথে আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এটা মার্জিন করে দিই। আর ভিডিওটা দেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে না এখান থেকে কিছু শিখা গেছে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবা, কারণ একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে। আমি এই ভিডিওটা প্রায় 3 ঘন্টা ধরে বানাইছি। এরপরে আরো 1.5 ঘন্টা ধরে ভয়েস আর এডিট করাত লাগিয়েছে। তো আমি মেইনলি এখানে অত এক্সপার্টও নাই যে মাস্টার টেইলার যেটা ওইটাও নাই। আমি যতটুকু জানি আপনার লগে ততটুকু শেয়ার করার চেষ্টা করি। আপনারা যদি যদি কারোর কাছে লাগে যে না এই জিনিসটা ভুল হয়েছে, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাইবা, আমি এটা শুধরানোর চেষ্টা করবো। দেন আমি এটার মাপ অনুযায়ী শুধু কাটিং করে নিলাম। আর ও যে সাইডের যে কাপড়টা দেখলা ওটা দিয়ে আমি মেইনলি ফিতার কাজ চালাইমো। এটারে ফার্স্টে কিতা করছি, আমি এটার বাজ পয়লা বাজ দিয়েছি, তারপরে আরেক বাজ দিয়ে মাঝখানে আরেকটা বাজ দিয়েছি। মেইনলি কেন 3টা বাজ দিয়া তারপরে উপরে একটা সেলাই দিয়া এটা দিয়ে আমি ফিতা বানাইলি। দেন আমি একটা সাকান দিয়ে দিলাম কেন, যাতে আমি বুঝি যে অতটুকু পর্যন্ত ফিতার লাগিয়ে রাখছি। তারপরে আমি ফিতার গোড়ের নিচের যে পার্ট, ফিতার গোড় যে পার্ট এটা বাদে যে নিচের আরেকটা মাথা থাকে, ও মাথাটাকে আমি ফার্স্টে আসলো 2 পার্ট ভাজ, তারপরে আমি সাইড ভাজ করছি। তো সাইড ভাজ ছড়িয়ে আমার হয়েছে 6 ইঞ্চি। তো আমি আর এক টুকরা কাপড় লইমো, এটা মেইনলি 40 লাগে, এটা অমনি ও 40 লাগে, ও কাপড়টাও 6 ইঞ্চি করে কাটলিম। তো দেখতে পারে আমি 2 সাইডে 6 ইঞ্চি করে কাটছি। কাটার পরে আপনারা এটারে পয়লা এক পাঁচ দিবা, তারপরে আরেকটা পাঁচ দিবা, মানে টোটালি 4 বাজ হইব। তারপরে কোনা করিয়া আরেকটা বাজ দিলেইবা। তো আপনার বুঝার সাথে আমি আবার আতো লইয়াও দেখাইলাম। তো দেখতে পারে এখানে 4টা বাজ, তারপরে আবার আরেকটা বাজ দিয়ে কোনা কোনা করে লইবা। করিয়া যে একটু শর্ট যে পার্টটা থাকবো ও পার্টটার অনুযায়ী আপনারা পুরোটা রাউন্ড করিয়া একটা দাগ দিলেইবা। তারপরে দাগ অনুযায়ী শুধু কাটিং করে দিবা, তাহলে দেখতে পারবো আপনারা খুব সুন্দর একটা রাউন্ড একটা শেপ বাড়াইছে। তারপরে আর কি তাও তো শেষ, তারপরে সাখান দিয়ে আপনারা এটার দাগ অনুযায়ী মিলাই দিবা। আর যে কাপড়ের যেটা থেকে আপনারা মাপ লইছেন যে কুলবালিশের কাপড় কভার, ওটা তো আপনার ওলা সেম সাকান দিলাইবা। আর সেলাই করবার সময় অবশ্যই যাতে খেয়াল রাখবা ও সাকানে সাকানে মিলে, তাইলে আপনার কোলবালিশটা দেখতেও সুন্দর হইব। আর আপনার কিলা লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আসসালামু আলাইকুম।